যুক্তরাষ্ট্র ভারতীয় পণ্যের উপরে ৫০% শুল্ক আরোপ করার কারণে ভারতে হাহাকার চলছে। ইতিমধ্যে তাদের পোশাক শিল্পে ধস নেমেছে। তাদের যুক্তরাষ্ট্রের ক্রেতা প্রতিষ্ঠানগুলো বাংলাদেশে দিকে ঝুঁকছে এবং যার কারণে বাংলাদেশি পোশাক শিল্পের রপ্তানি আরও বাড়বে যুক্তরাষ্ট্রে। কিছুদিন আগে বাংলাদেশের উপরে ৩৫% শুল্ক আরোপ করেছিল যুক্তরাষ্ট্র, যার কারণে ভারতীয় পোশাক শিল্প প্রতিষ্ঠানগুলো বেশ খুশি হয়েছিল। তারা মনে করেছিল বাংলাদেশি ক্রেতা প্রতিষ্ঠানগুলো তাদের দখলে নিয়ে যাবে, কিন্তু তার কিছুদিন পরেই যুক্তরাষ্ট্রে ভারতের উপর ২৫% শুল্ক বাড়িয়ে ৫০% করেছে, যার কারণে ভারতের ক্রেতা হারাচ্ছে এবং এই ক্রেতাগুলো বাংলাদেশ সহ আশেপাশের দেশের দিকে ঝুঁকছে। ভারতীয় পণ্যের উপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ৫০% শুল্ক আরোপের প্রতিক্রিয়ায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, তিনি কৃষকের স্বার্থে কোনো আপোষ করবেন না, এমনকি যদি এর জন্য চড়া মূল্য দিতে হয়। যার কারণে বোঝা যাচ্ছে ভারতের উপর থেকে শুল্ক কমবে না। এটি বাংলাদেশের জন্য একটি প্লাস পয়েন্ট হয়ে দাঁড়াবে। ভারতের যে ক্রেতাগুলো যুক্তরাষ্ট্রে রয়েছে, সেই ক্রেতাগুলো এখন বাংলাদেশ সহ আশেপাশের দেশগুলো পাবে। ইতিমধ্যে ভারতের শীর্ষস্থানীয় পোশাক তৈরি প্রতিষ্ঠান পাল গ্লোবাল বাংলাদেশ সহ আরও 4টি দেশ থেকে পোশাক উৎপাদনের চিন্তা ভাবনা করছে। এক পর্যায়ে বাধ্যই হচ্ছে, কারণ তাদের ক্রেতা প্রতিষ্ঠানগুলো তাদেরকে ফোনের মাধ্যমে চাপ সৃষ্টি করছে, কারণ কারোর পক্ষেই ৫০% শুল্ক দিয়ে পোশাক ক্রয় করা সম্ভব নয়। তাই পাল গ্লোবাল বাংলাদেশ সহ ভিয়েতনাম, ইন্দোনেশিয়া সহ বেশ কয়েকটি দেশ থেকে প্রায় 17টি কারখানায় তাদের উৎপাদন কার্যক্রম চালু করতে যাচ্ছে, যার কারণে বাংলাদেশ থেকেও বেশ কিছু উৎপাদন তারা করবে। এই কারণে বাংলাদেশ আরও বেশি বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারবে। বাংলাদেশ ইতিমধ্যেই পোশাক শিল্পে বাংলাদেশের দ্বিতীয়, কিন্তু এই ভারতীয় প্রতিষ্ঠানগুলো যদি বাংলাদেশ থেকে পোশাক তৈরি করে, তাহলে বাংলাদেশের পোশাক খাত আরও উন্নত হবে। বর্তমানে বাংলাদেশের উপর শুল্ক ৩৫ থেকে কমে ২০% হয়েছে। ইন্দোনেশিয়ার উপরে ১৯% এবং ভিয়েতনামের উপরে ২০% রয়েছে, যার কারণে পোশাক শিল্পে প্রতিযোগী দেশের তুলনায় বাংলাদেশ সমান্তরাল অবস্থানে আছে। এক্ষেত্রে বাংলাদেশের দিকে পোশাক শিল্প ক্রেতা প্রতিষ্ঠানগুলো ঝুঁকবে এবং ভারত থেকে মুখ ফিরিয়ে বাংলাদেশের দিকেই আসবে, কারণ বাংলাদেশ হচ্ছে ভারতের প্রতিবেশী রাষ্ট্র। ভারতের পাল গ্লোবাল এত বড় প্রতিষ্ঠান যে তাদের পণ্যগুলো উৎপাদন করার জন্য 17টি কারখানার প্রয়োজন। তারা এখন বাংলাদেশ, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া থেকে এই পণ্যগুলো উৎপাদন করে যুক্তরাষ্ট্রে পাঠাবে এবং ধারণা করা হচ্ছে ভারতে যে সমস্ত যুক্তরাষ্ট্রের ক্রেতা প্রতিষ্ঠান রয়েছে, তারা ধীরে ধীরে ভারত থেকে সরে এসে বাংলাদেশের দিকে ঝুঁকবে। তাতে করে ভারতের শিল্পে ধস নামবে, কারণ ৫০% শুল্ক খুব কম দেশের উপরেই রয়েছে এবং ভারতের অন্যান্য পণ্যগুলো যুক্তরাষ্ট্রের রপ্তানি কমে যাবে এবং ভারতের অর্থনৈতিক অবস্থায় ধস নামবে। ধন্যবাদ দর্শক, ভালো থাকবেন। ধন্যবাদ দর্শক, ভালো থাকবেন। আমি মামুন চৌধুরী।